আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা ইতিমধ্যেই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন ভিডিওটি কী বিষয় নিয়ে। তো আজকের ভিডিওটি হলো হাঁসের ডানা ঝুলে যায় কেন এবং এর সমাধান। তো কয়েকদিন আগে আমার চীনা হাঁসগুলোরও ডানা ঝুলে গিয়েছিল, যার ফলে আমি এই বিষয়টি নিয়ে অনেক ঘাটাঘাটির ফলে যে সমস্যাগুলো বুঝতে পারলাম যে কেন হাঁসের ডানাগুলো ঝুলে যায়, সেটি নিয়েই আপনাদের সামনে কথা বলবো এবং আমি কিভাবে ট্রিটমেন্ট করলাম, কী ওষুধ প্রয়োগ করলাম, সব কিছু A to Z আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। এই ভিডিওটি পুরো দেখলে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। যারা নতুন খামারি রয়েছেন তারাও দেখতে পারেন, আবার যাদের এই সমস্যাটি হয়েছে তারাও দেখতে পারেন, কারণ সকলেরই জ্ঞানের দরকার রয়েছে, জ্ঞানের কোনো তুলনা হয় না। তো জ্ঞান ধরে রাখলে পরবর্তীতে আপনারা এই জ্ঞান দিয়ে অন্যান্য যে কোনো সমস্যায় পড়লে সমস্যাটি সমাধান করতে পারবেন। তো প্রথমেই ভিডিওটি শুরু করে প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে ডানার ঝুলে যাওয়ার যে প্রধান কারণগুলো রয়েছে, এর মধ্যে রয়েছে পুষ্টির ঘাটতি। তো আমরা হাঁসকে সাধারণত বাড়ির খাদ্য খাওয়াই, যারা আমরা বাড়িতে একটা দুইটি হাঁস পালন করি তারা হচ্ছে ধরেন যে ভাত বা অন্যান্য খাবার খাওয়াই তাদেরকে, যেমন ভুট্টার গুঁড়া, চালের গুঁড়া, পুষ্টির উপাদান সমৃদ্ধ খাদ্যগুলো দিতে লাগে, সেগুলো দেই না, যার ফলে তাদের হচ্ছে একটা সময়ে পুষ্টির ঘাটতি দেখা দেয় এবং তাদের যখন ডানাগুলো হয়, বিশেষ করে 2 থেকে 4 মাস বয়সে হাঁসের যখন বাড়ন্ত সময়, মানে তারা যখন বৃদ্ধি হবে তাদের, সেই সময় তাদের কিন্তু ডানাগুলো হয়, তখন হচ্ছে ভিটামিনের ঘাটতির ফলে সেই ডানাগুলো নিচে ঝুলে যায়, যার ফলে তারা ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, ঠিকমতো খাইতে পারে না, ঠিকমতো যে বাইরে যাবে সেটাও করতে পারে না, এবং আমরা মনে করি কী না কী হয়ে গেছে এই সমস্যাগুলো। তো প্রধান সমস্যাটা হচ্ছে পুষ্টির ঘাটতি। তো আপনারা যে কাজটি করবেন তাদেরকে হচ্ছে প্রথমেই মানে দিনের একটি সময় ফিট অথবা বাড়িতে মিশ্রিত যে খাদ্যগুলো দিবেন, সেখানে হচ্ছে ভুট্টার গুঁড়া, চালের গুঁড়া, এগুলো হচ্ছে মিশ্রিত করে খাওয়াবেন। তারপরে বিভিন্ন রোগের ফলেও এটি হয়, যেমন নিউকাসল ডিজিজ, রানীক্ষেত, তারপর ডাক ভ্যারাইটাইটিস, হাঁসের কলেরা, এই সকল রোগের ফলেও তাদের হচ্ছে শরীর দুর্বল হয়ে যায়। আর কি হাঁসের যে কোনো ব্যাকটেরিয়াজনিত রোগ হলে এবং ভাইরাসজনিত রোগ হলে তাদের শরীর দুর্বল হয়ে যায়, যার ফলে তাদের ডানাগুলো নিচে ঝুলে যেতে পারে। তার জন্য আপনারা দেখবেন যে হাঁসের কী কী সমস্যা হচ্ছে এবং তাদের পায়খানা পরীক্ষা করবেন এবং তাদেরকে ঠান্ডা লাগছে কিনা এটাও দেখবেন। হাঁসের ঠান্ডা লাগলেও কিন্তু ডানাগুলো নিচের দিকে ঝুলে যেতে পারে, অথবা অতিরিক্ত গরম হলেও হাঁস কিন্তু তাদের ডানাগুলো নিচের দিকে ঝুলিয়ে রাখে, সেটির কোনো সমস্যা না। তো আপনারা আগে দেখবেন যে কোন সমস্যাটা হচ্ছে, তারপর হচ্ছে ট্রিটমেন্ট করবেন। তারপর হচ্ছে বিভিন্ন রকমের শরীরে আঘাত, মানে কেউ ঢিল ঝাড়া দিল অথবা হাঁস কোথা থেকে উড়াল দিল, কোথাও যে বাড়ি খাইলো, সেই জায়গাতে মনে করে ডানাতে বাড়ি খেলে সেই ডানাটা হচ্ছে ভেঙে যেতে পারে, অথবা সেখানে হচ্ছে ডানা মুচকে যেতে পারে, যার ফলে সেই ডানাটি ঝুলে থাকে। তো আপনারা আগে সুন্দর মতো দেখবেন যে কী সমস্যার জন্য হচ্ছে। যদি আপনাদের পুষ্টির ঘাটতি হয়, মানে আপনাদের হাঁসের বয়স যদি হয় 2 থেকে 4 মাসের মধ্যে এবং ঠান্ডার লক্ষণ না থাকে, যে কোনো ধরনের ভাইরাসের লক্ষণ না থাকে, তাহলে আপনারা ব্যবহার করবেন হচ্ছে জিঙ্ক এবং ক্যালপ্লেক্স। তো আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো যে ক্যালপ্লেক্সের ছবিটি। তো প্রথমে ক্যালপ্লেক্স সম্পর্কে বলে দেই। তো ক্যালপ্লেক্স হলো হাঁসের ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ করার একটি ওষুধ। এটি ব্যবহার করলে হাঁসের হাড় অনেকটা মজবুত হয়ে যাবে, যার ফলে তাদের ডানাগুলো উপরের দিকে উঠে যাবে। এটি ব্যবহারের নিয়ম হলো 1 মিলি 1 লিটার পানিতে। এটি যখন ব্যবহার করবেন তখন আবার জিঙ্ক ব্যবহার করবেন না। তো জিঙ্ক যখন ব্যবহার করবেন তখন আবার ক্যালপ্লেক্স ব্যবহার করবেন না। তো ক্যালপ্লেক্স ব্যবহার করার নিয়ম তো বললাম, এখন হচ্ছে জিঙ্ক ব্যবহারের নিয়ম। তো জিঙ্ক ব্যবহার করবেন আপনারা 1 মিলি 1 লিটার পানিতে। এটিও সেম টু সেম। তো এটি ব্যবহার করার সময় আবার ভুল করো ক্যালপ্লেক্স ব্যবহার করবেন না, কারণ দুটি ভিন্ন গ্রুপের ওষুধ। তাহলে হাঁসের যদি ঠান্ডা লাগে তাহলে কি করবেন? হাঁসের ঠান্ডা লাগলে আপনারা ব্যবহার করবেন ডক্সিএভেট এবং এর সাথে ফার্স্ট বেড দিতে পারেন, এবং তার সাথে আবার লাইসোভিটও যোগ করে দিতে পারেন। তিনটি একসঙ্গে দিলে 3 দিন থেকে 5 দিন খাওয়ালে ইনশাআল্লাহ হাঁসগুলো সুস্থ হয়ে উঠবে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি কমেন্ট, একটি লাইক করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের কীরকম ভিডিও দরকার সেটি আমার কমেন্টে জানিয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন।